মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের পাশে এসে দাঁড়া এবং আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেছি আমাদের সমস্যা আমাদের যন্ত্রণাগুলো তুলে ধরার জন্য, কিন্তু আজও পর্যন্ত সেটা সম্ভব হয়ে ওঠেনি। আমাদের প্রত্যেকের অনুরোধ যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি দেখে থাকেন শুনে থাকেন আপনি একবার গান্ধী মূর্তির নিচে এসে দেখুন, একবার আপনার সাক্ষাৎ কামনা করছি, আপনার সাক্ষাৎ প্রার্থনা করছি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা, আপনি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলারা হাজার দিন গান্ধী মূর্তির নিচে একে এক দিন আমাদের কাছে অনেক কষ্টের যন্ত্রণা, আমরা আর পাচ্ছি না, আমাদের জীবনের শূন্যতা। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে। বন্ধুরা, আপনারা হয়তো কথাটা শুনে থাকবেন যে টাকার দাম আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। অর্থনৈতিকভাবে যদি এটাকে আলোচনা করা যায় তাহলে টাকার দাম কমছে, মানে যে জিনিসটা 10 টাকায় আপনি কিনতে পারতেন আজ থেকে 10 বছর আগে, আজকে কিন্তু সেটা আপনি পারবেন না। এটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি, যে টাকার ভ্যালু পড়ে যাচ্ছে, টাকার মূল্য কমে যাচ্ছে। আচ্ছা, মানুষের মূল্যও কিন্তু খুব কমে যাচ্ছে। মানুষের কোনো কথার দাম আজকে আর নেই, মানুষের কোনো কথার মূল্য আজকে আর নেই। মানুষের মূল্য কিন্তু আরো দ্রুত গতিতে কমছে এবং তার সঙ্গে আমাদের এই অভাগা রাজ্যে শিক্ষার মূল্য কিন্তু মনে হয় পাল্লা দিয়ে আরো দ্রুততে পড়ছে বা কমছে। তার কারণ যে হাজার দিন পার হয়ে গেল, যারা যোগ্য চাকরি পেতে, যারা যোগ্য চাকরি পাওয়ার জন্য, তারা হাজার দিন ধরে শীত বর্ষা নানান রকমের উৎসব ওই রাস্তায় বসে বসে কাটালো, শুধু এইটুকুনি আশায় যে সরকারের তরফ থেকে ওদের সঙ্গে কথা বলতে আসবে। এবং আস্তে 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 এই শিক্ষিত লোকগুলো মন থেকে অর্থনৈতিকভাবে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে যে আমরা এর আগেও একটা ভিডিও দেখালাম আপনাদেরকে, যে যেখানে মানুষরা নিজেদের চুল কেটে দিচ্ছে, মহিলারা নিজেদের চুল অর্পণ করছে, ছেলেরা জামা কাপড় খুলে বসে আছে শুধু একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য, শুধু মুখ্যমন্ত্রীর হৃদয়টাকে স্পর্শ করার জন্য। এত কিছু করার পরে হাজার দিন পর সরকারের তরফ থেকে কথা বলার জন্য লোকে এসেছে। এবং এই দুর্ভাগা লোকগুলোর কথা ভাবুন, যারা এতটা শিক্ষিত এবং তারা যোগ্য ক্যান্ডিডেট, তারা হাত জোড় করে থ্যাংক ইউ বলছে, ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা যে এসছেন আমরা এতে খুব কৃতজ্ঞ। খুব দুঃখ হলো যে আজকে নিজের হকের জিনিসটাকে পাওয়ার জন্য হাজার দিন পরে হাত জোড় করে থ্যাংক ইউ বলতে হচ্ছে, ধন্যবাদ দিতে হচ্ছে এই সরকারের সামনে, যে সরকারের ওদের কাছে আসবার জন্য হাজারটা দিন নষ্ট করলো, এই ইনসেনসিটিভ সরকারের জন্য। এবং এরা আশা করছে যেন এই মিটিংটাই শেষ মিটিং হয়, যাতে ওরা চাকরিটা পায়, যাতে ওরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে, নিজেদের জন্য, নিজেদের পরিবারের জন্য, নিজেদের ছেলে মেয়েদের জন্য। হাত জোড় করে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানাচ্ছে যে আপনারা এসছেন, এতে আমরা কৃতজ্ঞ। কতটা করুণ জায়গাটা গেলে হয়, কতটা দেওয়ালে পিঠ ঠেকে গেলে এই নিজেদের রাগ, নিজেদের আত্মসম্মান এগুলোকে জলাঞ্জলি দিয়ে এখনো ধন্যবাদ জানাতে হচ্ছে। এইটা হচ্ছে আমাদের শিক্ষিত সমাজের হাল, যাদের মেরুদণ্ডটাকে ভেঙে রেখে দিল এই সরকার। তারা শুধু নিজেদের ন্যায্য চাকরিটা চাইছে। আর অন্যদিকে যে প্যানেল ওদের চাকরিটা দেবে, সেই প্যানেলের যেহেতু 1 বছরের মেয়াদ শেষ হয়ে গেছে, তাই এই তৃণমূলেরই সাংসদ কল্যাণবাবু, তিনি তো আইনজীবী, কল্যাণবাবু তিনি বলছেন যে ওই আইনে লেখা আছে যে প্যানেলের যদি 1 বছর পার হয়ে যায় তারা চাকরি দিতে পারে না। এবং জোর গলায় তিনি বলছেন যে কেউ যদি আমাকে আইনটা দেখাতে পারে, কেউ যদি আমাকে কোনো আইনে এটা দেখাতে পারে যে 1 বছরের পরেও এই প্যানেলে চাকরি দিতে পারে, তাহলে আমি মেনে নেব। কেউ দেখাতে পারবে, চেঁচিয়ে বলছে কি, কেউ দেখাতে পারবে যে 1 বছরের পরেও এই প্যানেল সাস্টেন করতে পারে, তার টেনিয়রটা এরপরেও 1 বছর পরেও তারা চাকরি দেওয়ার সক্ষম কিনা, কোন আইনে লেখা আছে? তো মানে একদিকে এরা হাজার দিন ধরে চাকরি চেয়ে যাচ্ছে, আর আরেকদিকে তৃণমূলের লোকেরা বলছে যে ওই প্যানেল কিন্তু চাকরি দেবে না। আরে তো যে প্যানেল দেবে তাকে গঠাও, যে প্যানেল দেবে তাকে গঠন করো। আর এটা আইনে লেখা আছে, এটা রুল, দেয়ার কুড বি এক্সেপশনস, এবং সেটার প্রমাণ আমরা পেয়েছি। মহামান্য আদালত, আমাদের হাইকোর্ট আগে কিন্তু এই প্যানেল থেকে 63 জনকে চাকরি করিয়েছে।
সুতরাং এক্সেপশনটাকে বাদ দিয়ে জোর গলায় বলে বেড়ানো যে না কোনো কি প্যানেল আছে, কোনো কি আইন আছে যেখানে লেখা আছে যে 1 বছরের পরেও প্যানেল চলবে। আচ্ছা কল্যাণবাবু, ওকালতি আমিও পড়েছি, আমি একটা প্রশ্ন আপনাকে করছি যে কোন আইনে এটা লেখা আছে যে চুরি ওপেনলি করার পরে এই লোকগুলোকে হাজার দিন ফেলে রাখার পরে জাস্টিসটাকে এইভাবে ডিলে করার জন্য আপনাদের কোন আইনে লেখা আছে, কোন কনস্টিটিউশনে লেখা আছে যে সরকার নিজের মুখটার উপরে ফিরিয়ে রাখতে পারে? কোন আইনে লেখা আছে? কোন আইনে লেখা আছে যে সরকার আর্টিকেল 21 রাইট টু লাইফ এটার সঙ্গে খেলা করতে পারে? কোন আইনে লেখা আছে? কোন আইন আপনাদেরকে জাস্টিফাই করাচ্ছে যে করাপশন ইজ দ্য নিউ রুল ইন ওয়েস্ট বেঙ্গল? আপনার তো ডিপিএসপি পড়া থাকবে নিশ্চয়ই। ডিপিএসপিতে আপনি জানেন না যে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে কি বলছে, যে রাজ্যের একটা মরাল রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস গভর্নেন্স। আপনি ওখানে চেঁচাচ্ছেন আর চারে উজবুক লোক আপনার শুনে তার হাততালি দিচ্ছে। আর যেহেতু তৃণমূলের অবস্থা এতটাই খারাপ যে একটা লোক উল্টোপাল্টা কথা বললে আর একটা লোক তার পেছন বাঁচাবে। আজকে এরকম একটা উল্টোপাল্টা কথা বলে উঠলে ইনসেনসিটিভ কথাটা, অ্যাপ্রোপ্রিয়েট কথা হবে যে ইনসেনসিটিভ, যে লোকগুলো হাজার দিন ধরে বসে আছে সেই লোকগুলো শুধু সরকারের হৃদয় স্পর্শ করার জন্য এই তো এত কিছু কষ্ট করছে, তারা আজকে একবার সরকার এসে কথা বলার জন্য তারা ভেঙে পড়ে একটা হাত জোর করে নিজের হকের চাহিদা চাইছে। সেই জায়গায় আপনি এরকম একটা ইনসেনসিটিভ কথা বলছেন। আর যেহেতু এটা বললে একটা পলিটিক্যাল লস হতে পারে ভোটে, তখন আমাদের মুখ্যমন্ত্রীর খুবই প্রিয় একজন কুণাল ঘোষ, তার কি জ্বালা ভাবুন, তাকে এই জায়গাটাকে জাস্টিফাই করতে হবে। সে ভাবছে আমি কি বলবো এবার। তা তিনি বলছেন যে না, কুণাল বাবু বলছেন যে না, কল্যাণ বাবু খুবই একজন বরিষ্ঠ আইনজীবী, উনি যা বলছেন সেটা ঠিকই বলছেন, কিন্তু আমার মনে হয় যে এক্সেপশনস ক্যান অলওয়েজ বি দেয়ার। আর কি বলবে, এইটা হচ্ছে দলটা। এর পরেও যদি কেউ বলে যে সরকারটা ইনসেনসিটিভ টুয়ার্ডস দি পিপল, এটা কি অস্বীকার করার কোনো জায়গা আছে? অথচ ভোটে কিন্তু এরা জিতে যাচ্ছে। মানে এই লোকগুলো কিন্তু ভোট নাকি দিচ্ছে, এটা মেনে নিতে হবে। 5-5টা রাজ্যে ইলেকশন হলো, একটা জায়গা থেকেও কোনো ভায়োলেন্স, কোনো ভোট রিগিং এর কমপ্লেন্স এলো না। আর আমাদের এই অভাগা রাজ্যে তারা পঞ্চায়েত ইলেকশনেও রক্ত নর্দমা দিয়ে গড়ায়। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে সরকারের যে ইনসেনসিটিভিটিটা সেটা কিন্তু বন্ধ হওয়ার অত্যন্ত প্রয়োজন আছে। না হলে কিন্তু জনজোয়ার যখন আসে না, তখন বড় বড় এম্পায়ার নষ্ট করে দিয়েছে। ইতিহাসের প্রচুর গল্প আছে বা প্রচুর বাস্তব আছে, পাতা উল্টালেই দেখা যাবে। আপনাদেরকে মতামত দয়া করে এই টপিকের সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই টিপবেন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে আর একটা নতুন ইস্যু নিয়ে। নমস্কার।